পর আজকে আবার ট্রাভেল করছি শান্তিনিকেতন থেকে। গুড মর্নিং, শুভ সকাল। তো তোমরা দেখলে পুরো বাউলমন রিসর্টের ট্যুর। তো গাইস আমরা এখন প্রথমে যাচ্ছি হচ্ছে কঙ্কালীতলা কোপাই নদীতে। পেছনে দেখছো কোপাই নদী। তো আমি এখন ফাইনালি চলে এসেছি হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসে। এবার দ্বিতীয়তে আসি যে টোটো নিয়ে আমরা ঘুরবো। একঘেয়ে জীবনে যদি হাতে পাই মাত্র 3 দিনের ছুটি, তবে তো মন বলবেই একটু ঘুরে আসি। তাই আর বেশি দেরি না করে বন্ধুদের সাথে শর্টলি একটা প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে মাত্র 160 কিলোমিটার দূরে বীরভূমের মাটিতে। হ্যাঁ, বীরভূমের মাটিতে, মানে বোলপুর শান্তিনিকেতনে। যাত্রা শুরু করেছিলাম 25শে নভেম্বর সকাল 6টার সময়। শীতের সকালে কুয়াশা মেখে বাইকে করে বাবা পৌঁছে দিয়েছিল নিকটবর্তী স্টেশন হাবড়াতে। হাবড়া থেকে শিয়ালদাগামী ট্রেন ধরে প্রথমে শিয়ালদা, তারপর বাসে করে পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। দেন হাওড়া থেকে সকাল 10:40 জামালপুর কবিগুরু এক্সপ্রেসে করে বেলা 2টো নাগাদ পৌঁছেছিলাম বোলপুরে। বেশি দূর না, খুব কাছে, মাত্র 146 কিলোমিটার দূরত্বের ডিস্টেন্সে যাচ্ছি হচ্ছে কবিগুরু এক্সপ্রেসে করে বোলপুর শান্তিনিকেতন। অনেকদিন বাদে একটা ব্লগ নিয়ে আসলাম, তোমাদের সাথে গল্প করব। কিছুক্ষণ পরে ট্রেনে করে যাই, গিয়ে রিসর্টে উঠি, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণে দেখতে থাকো। ছেড়ে দিল 13015 কবিগুরু এক্সপ্রেস। সো ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতন। বেলা 2টো নাগাদ বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে টোটো করে পৌঁছে গিয়েছিলাম আমাদের রিসর্টে। 2:30টার সময় হোটেলে চেক ইন করে, মানে শান্তিনিকেতন স্টেশন থেকে হোটেলে পৌঁছেছি তখন 2:30টা বাজে। দুপুরে লাঞ্চ করে আমরা প্রথম ডেস্টিনেশন শান্তিনিকেতনে চলে এসেছি সোনাঝুরি হাটে। ওটা আমাদের হোটেল থেকে মাত্র 10 কি 15 মিনিট লাগে টোটো করে। তো প্রথম আজকে আমরা বিকালে এখানটাই ঘুরবো, ঘুরে কিছু খাওয়া দাওয়া করবো, দেন হোটেলে চলে যাব। কালকে আবার আসবো ঘুরতে, কালকে বিভিন্ন জায়গা ঘুরবো আরও। তো এর আগে অনেকবার এসেছি শান্তিনিকেতনে, বাট সেভাবে সোনাঝুরি হাটটা ঘোরা হয়নি। আচ্ছা, সোনাঝুরি হাটে এসে কেমন লাগছে? হেভি দারুণ। আর একটু আগে আসলে বেটার হতো। হ্যাঁ, একটু লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি সোনাঝুরি হাটে আসতে আমাদের একটু লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন প্রায় ওই 5:30 বাজতে গেল, প্রায় সোনাঝুরি হাট বন্ধ হয়ে যাবে। তো দেখি কতটা সোনাঝুরিতে ঘুরতে পারি। রাবড়ি রাবড়ি দই রাবড়ি। ঠিক আছে, हम दे रहे।
টায়ার্ড আজকে। সোনাঝুরি হাট থেকে ঘুরে এসে এখন রিসর্টে এসে ফ্রেশ ট্রেশ হয়ে মাত্র বসলাম। ভীষণ টায়ার্ড, জানি না এখন এরপরে কি করব। গাইস ঘরে গিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, বন্ধুরা মিলে একটু সবাই আড্ডা ফাড্ডা দিলাম। এখন রাত্রে এসেছি ডিনার করতে, দেখি কি ডিনার করি। চলো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। প্রথম দিনের রাত্রে গরম গরম ভাত, সাথে চিকেন কষা, ফুলকপি আলুর রসা, সাথে ছিল মাছ দিয়ে আমরা রাতের আহার সম্পন্ন করেছিলাম। শান্তিনিকেতন থেকে গুড মর্নিং, শুভ সকাল। গ্রামটা বেশ ভালোই লাগছে, সকালবেলা হাঁটতে বেরিয়েছি। পিছনে গ্রাম, মানে আমাদের ওখানকার মতোই, বাট আরও গ্রাম, চৌবেড়ের থেকে আরও একটু বেশি গ্রাম। তো যাই হোক, আমরা প্রপার টাউনের দিকেই আছি, এখনও প্রপার গ্রামে যাইনি, তাতেই এরকম একটা সৌন্দর্য লাগছে। আমাদের বাড়ির পাশের মতো পুকুর রয়েছে, ঠিক আছে, ভালোই লাগছে বেশ ঘুরে, সবার সাথে ঘুরে বেশ ভালোই মজা হচ্ছে। আর আজকের প্ল্যান আছে অনেকটাই বেশি, কারণ আজকেই ঘুরবো, মেন হচ্ছে আজকেই। কালকে সোনাঝুরি হাট কমপ্লিট হয়ে গেছে, আর আজকে ঘুরবো হচ্ছে অনেকগুলো জায়গায়, সেগুলো তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো। তো অনেক দিন পরে ব্লগে এসেছি, তো মানে কেমন একটা লাগছে, মানে বহুদিন পরে ব্লগ করছি। কেন এতদিন পরে ব্লগ করলাম, মানে আগস্ট মাসের পরের থেকে প্রায় আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর চলছে না, মানে প্রায় 3-3.5 মাস মতো আমার ব্লগ বন্ধ ছিল। কেন বন্ধ ছিল, কি হয়েছে না হয়েছে, সব তোমাদের সাথে একদিন অন্য একটা ভিডিওতে শেয়ার করব। সো আজ তোমরা এনজয় করো হচ্ছে। ওয়াও, আমাদের রুমটা কিন্তু সত্যি খুব ভালো দিয়েছে। যেহেতু আমরা ট্রিপল বেড নিয়েছি, ট্রিপল শেয়ারিং, তো এইদিকে 2টো বেড আছে, এদিকে একটা বেড আছে, তার সাথে এসি আছে, ফ্যান আছে। আচ্ছা, এখানে একটা কভার্ড দিয়েছে, এর মধ্যে শীতের জিনিসপত্র রয়েছে, ঠান্ডা লাগলে ইউজ করা যাবে। আচ্ছা, এখানে 2টো চেয়ার, ওখানে চেয়ার আছে, এখানে একটা টেবিল আছে। আচ্ছা, এখানে একটা মিরর আছে, আয়না আছে এখানে একটা। আচ্ছা, টিভি আছে একটা, ঘড়ি আছে, আর বাথরুম। বাথরুমটাও খুব ভালো, কোমোড আছে, শাওয়ার আছে। আচ্ছা, শীতকালের জন্য, যে দেখুন শীতকাল, তো তোমরা কিন্তু গরম জল পাবে, একদিকে গরম জল একদিকে ঠান্ডা জল। একটা বেসিন আছে, দেন এখানে আরেকটা মিরর আছে। তো তোমরা দেখলে পুরো বাউলমন রিসর্টের ট্যুর, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন চলে আসছি হচ্ছে ব্রেকফাস্ট করতে, দেখি ব্রেকফাস্টে কি দিয়েছে, ব্রেকফাস্ট করব। চলো। না, এটা তো পুরি খাবে বলি না, না আমিও নেই। তো গাইস, এখন আমরা যাচ্ছি, বেরিয়ে পড়েছি স্নান টান করে ফ্রেশ হয়ে ঘুরতে। তো গাইস, আমরা এখন প্রথমে যাচ্ছি হচ্ছে কঙ্কালীতলা, ওটা মন্দির চোখটা, কঙ্কালীতলা মন্দিরে প্রথমেই আমরা ঘুরতে যাচ্ছি। আমাদের সাথে এই টোটো দাদা আছে। তোমার নাম কি দাদা? দীপ। ওই দীপ দাদাই আজকে আমাদেরকে সব জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। বীরভূম জেলার বোলপুর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে শক্তিপীঠ কঙ্কালীতলা অবস্থিত। তন্ত্রচূড়ামতির মতে এটি 28 নম্বর সতীপীঠ। প্রাচীনকালে এই জায়গাটি কাঞ্চি নামে প্রসিদ্ধ ছিল। তন্ত্রচূড়ামণিতেও এই স্থানের উল্লেখ আছে। পীঠ নির্ণয়তন্ত্র অনুসারে এখানে সতীর অস্থি পড়েছিল, সেই কারণে এই পীঠের নাম হয় কঙ্কালীতলা। আবার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে লেখা রয়েছে এখানে সতীর কোটিদেশ বা কোমরের অংশটি পড়েছিল। এছাড়াও দেবীর মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে, যা নাকি এটির সঙ্গে বহু মাহাত্ম্য লুকিয়ে আছে। কুণ্ডের মধ্যে কয়েকটি প্রস্তর খণ্ড আছে, যেগুলিকে সাধকরা দেবীর দেহের অংশ হিসেবে চিহ্নিত করেছেন। এই প্রস্তর খণ্ডগুলি 20 বছর অন্তর কুণ্ড থেকে তোলা হয়। পুজোর পরে সেগুলিকে পুনরায় কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয়। কথিত আছে কঙ্কালীতলার কুণ্ডের সঙ্গে কাশীর মণিকর্ণিকা ঘাটের সরাসরি সংযোগ আছে। কঙ্কালীতলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানান রকম অলৌকিক ঘটনা। তো আমাদের কঙ্কালীতলা মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কঙ্কালীতলার মন্দিরের ঠিক পিছনেই রয়েছে হচ্ছে কোপাই নদী। কোপাই নদীটা দেখে এবার আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনে চলে যাব। কোথায় দীপদা নিয়ে যাবে জানি না, মানে আমাদের যে টোটো ড্রাইভার, সে কোথায় নিয়ে যাবে আই ডোন্ট নো। তোমরা দেখতে পারবে, তার সঙ্গে আমিও দেখতে পারবো। তো চলো গাইস, কোপাই নদীটা দেখে তারপরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে যাব।
দই আছে, দই মিষ্টি দই, মিষ্টি দই, দই। তোমার কাছে কি আছে? দই আছে বাবা। কি দই? মিষ্টি দই। আচ্ছা দাও আমাকে একটা। এটাই দিয়ে দাও। আচ্ছা কাকুর থেকে মিষ্টি দই নিলাম। তো ঘাট থেকে নেমে মানে এই সিঁড়ি দিয়ে নেমে কঙ্কালীতলার মন্দিরের পিছনে ঘাট আছে, ঘাট থেকে নেমে চলে এসেছি কোপাই নদীতে। পেছনেই দেখছো কোপাই নদী। এখন চড়া পড়ে গেছে, এই সময়টা চড়া পড়ে যায়, বাট জল খুব কম রয়েছে। জল বেশি থাকলে হয়তো আরো বেশি ভালো লাগতো। তো এই হচ্ছে কোপাই নদী। আমার পাড় ভাঙা এক নদী, আমি নৌকা হতাম যদি, ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে। কঙ্কালীতলা ঘুরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, শালবনী ফরেস্ট, যেখানে বিভিন্ন সিনেমা সিরিয়ালের শুটিংগুলো হয়। দেখতেই পাচ্ছ এই যে শালবনী ফরেস্ট, এখানে এসেছি। এখানে কিছুক্ষণ ঘুরবো, দেন দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা আমাদের পরবর্তী জায়গায় যেখানে ঘুরবো সেখানে চলে যাব। তো গাইস চলো দেখতে থাকো, উপভোগ করতে থাকো। একজনে ছবি আঁকে এক মনে, আরেকজনে বসে বসে রং মাখে। সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। প্রথমে কঙ্কালীতলা, দেন শালবনী ঘুরে আমরা চলে আসলাম আমাদের 3 নাম্বার ডেস্টিনেশন প্রকৃতি ভবন নেচার আর্ট মিউজিয়ামে। এখানে কিছুক্ষণ সময় কাটাবো, কাটিয়ে তারপরে লাঞ্চ করব, দেন বিশ্বভারতীর মেন ক্যাম্পাসে গিয়ে আমরা ঘুরবো। সাথে সাথে তোমরা উপভোগ করো প্রকৃতি ভবন ওপরে থাকা 6 স্ক্রিনের মাধ্যমে। তো চলো গাইস দেখতে থাকো। আরেকজনে মন্দির আতে তাল তোলে এমন, একজনে সুর তোলে একবারে এমন, আরেকজনে মন্দির আতে তাল তোলে। আবার বেশুরা সুর করে দেখো কোনজনা কোনজনা, বেশুরা সুর করে দেখো কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রখাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফুসকে যায় ঘোড়ার লাগা, রখাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফুসকে যায় ঘোড়ার লাগা, ও সেই লাগাম খানা ঘরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, সেই লাগাম খানা ঘরে দেখো কুঞ্জনা। তো গাইস প্রকৃতি ভবন ঘোরা হয়ে গেছে, খুব একটা বড় না, ছোটোর মধ্যে, বাট ভালো, ছোট একটা মিউজিয়াম আছে। বলে রাখি এটা প্রকৃতি ভবনের টিকিট মূল্য হচ্ছে মাত্র 30 টাকা, এবং যারা কোনো স্টুডেন্ট মানে স্কুল পড়ুয়ারা যারা, তাদের জন্য 50% ছাড় আছে, মানে 30 টাকার টিকিট 15 টাকায় হয়ে যাবে। তো তোমরা যদি আসো শান্তিনিকেতনে অবশ্যই কিন্তু ভিজিট করবে প্রকৃতি ভবন। ছোটোর মধ্যে খুব ভালো একটা জায়গা, পিসফুল জায়গা, ভালো লাগবে আশা করছি। তো এবার আমরা লাঞ্চ করতে যাব, তো চলো গাইস লাঞ্চ করতে যাওয়া যাক, বহুত খিদে পেয়েছে।
তো গাইস, প্রকৃতি ভবন ঘুরে কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর আজকে দুপুরে লাঞ্চ করব হচ্ছে একদম পাশেই, প্রকৃতি ভবন থেকে বেরিয়ে টোটো করে হয়তো 5-10 মিনিট লাগবে, বাঁশুড়ি নামে একটা রেস্টুরেন্টে আজকে দুপুরের খাওয়া দাওয়া আমরা করব। তো গাইস চলো, খেয়ে দিয়ে একেবারে দেখা হচ্ছে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়, টোটো দাদা দেখি কি বলে, দীপদা কি বলে দেখি, তাহলে সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর লাঞ্চ কেমন, মানে খাবার দাবার কেমন, অবশ্যই রিভিউতে দেবো, মানে সরি রিভিউতে কেন দেবো, ভিডিওতে রিভিউ দেবো। সো চলো গাইস, দেখা হচ্ছে। এই থালিটা মোটামুটি 160 টাকায় চলে আসছে। রাইস, পাঁপড়, বেগুন ভাজা, লেবু, শাক, শুক্তো, ডাল আর হচ্ছে আলু পোস্ত। তাহলে তো হলো। এর সাথে আমি এক্সট্রা নিয়েছি হচ্ছে চিকেন। চিকেন হচ্ছে 170 টাকা, 4 পিস থাকে। ডান, খুব ভালো ছিল, চিকেনটাও খুব ভালো ছিল, মাটনটাও খুব ভালো ছিল, থালির মধ্যে যেগুলো ছিল আলু পোস্তটাও ভালো ছিল, শুক্তোটাও ভালো ছিল, ডালটাও ভালো ছিল, তার সাথে ঘি দিয়েছে অল্প করে, একটু শাক দিয়েছে, সব ভালোই লেগেছে খেতে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসে। একটা ক্যান্সেল হলো, সেটা হচ্ছে সৃজনীটা ক্যান্সেল করলাম, কারণ অতটা সময় আমাদের হাতে নেই। আমরা ডাইরেক্ট যাচ্ছি হচ্ছে বিশ্বভারতীতে। আমি এখন ফাইনালি চলে এসেছি হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসে। এখানে টিকিট কাটতে হয়, যারা স্টুডেন্ট আছো, কলেজ বা স্কুলের যারা স্টুডেন্ট তাদের জন্য মাত্র 10 টাকা, আর যারা কোনো স্টুডেন্ট না বা নর্মালি এসছো অ্যাজ আ ভিজিটার হিসেবে তাদের জন্য 70 টাকা টিকিট। তো তোমাদেরকে টিকিটটা একবার দেখিয়ে দিই, চলো। জাস্ট যেহেতু আমি স্টুডেন্ট, এর জন্য 10 টাকা টিকিট, আর যারা অ্যাজ আ ভিজিটার তাদের জন্য 70 টাকা টিকিট। চলো এবার ঘুরে দেখি। 1901 সালের ডিসেম্বরে বোলপুরের নিকটস্থ শান্তিনিকেতন আশ্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন। এই বিদ্যালয়ের উদ্দেশ্য ছিল প্রচলিত বৃত্তিমুখী অপূর্ণাঙ্গ শিক্ষার পরিবর্তে ব্যবহারিক শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ মনোবিকাশের সুযোগ দান করা। রবীন্দ্রনাথ প্রাচীন ভারতের তপোবন বিদ্যালয় থেকে এই বিদ্যালয়ের আদর্শটি গ্রহণ করেন। বিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর সানন্দ অনুমতি ও আশীর্বাদ লাভ করেছিলেন। বিদ্যালয়ের প্রথম 5 জন ছাত্রের অন্যতম ছিলেন কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। 1918 সালের 23শে ডিসেম্বর বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং রবীন্দ্রনাথ। এরপর 1921 সালের 23শে ডিসেম্বর রবীন্দ্রনাথের উপস্থিতিতে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল বিশ্বভারতীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গাইস যাই হোক, আজকে অনেক ভালো ঘুরলাম, অনেক বেশি ভালো লাগলো। তোমরাও দেখলে কেমন ঘুরলাম না ঘুরলাম। আর কি বলবো বলো, বাড়ি এসে টাইম পাস করলাম, লুডো খেললাম বন্ধু বান্ধবদের সাথে, ভালোই মজা হলো। এখন যাচ্ছে হচ্ছে ডিনার করতে, ডিনার করব, ডিনার করে ঘুমিয়ে পড়বো, দিন সকালে টাটা শান্তিনিকেতন। সো চলো ডিনারটা করে কালকে সকালে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস, আজ আমাদের শান্তিনিকেতনে শেষ দিন। 3 দিনের একটা ছোট্ট ট্রিপ ছিল, সেটা আজকে শেষ হলো। আমরা এখনও রিসর্টে রয়েছি, হোটেলে রয়েছি। আমরা বেলা 11টার সময় চেক আউট করবো হোটেল থেকে। চেক আউট করে আমরা চলে যাবো হচ্ছে বাড়ির পথে। বেশ এই ছোট্ট একটা ট্রিপে দারুণ মজা হলো, দারুণ অভিজ্ঞতা হলো, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম এই ট্রিপটা থেকে। সো আর কি বেশি কিছু বলবো না, বেশ ভালোই লাগলো শান্তিনিকেতন। তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু এই রিসর্টটাতে থাকবে, ইজ আ বেস্ট রিসর্ট। মানে আমার তো খুব ভালো লেগেছে এবং আমার যারা বন্ধুবান্ধব এসছে তাদেরও খুব বেশি ভালো লেগেছে এই রিসর্টটা। দেখো, তোমাদের সাথে কিছু বিষয়ে শেয়ার করাটা হয়নি এখনো পর্যন্ত, সেই সমস্ত বিষয় সম্পর্কে আরও ছোট ছোট কিছু তথ্য তোমাদেরকে জানাই। মানে শান্তিনিকেতন সম্পর্কে আরও ছোট ছোট কিছু তথ্য তোমাদেরকে জানানোটা দরকার। রিসর্ট, আমরা যে রিসর্টে রয়েছি বাউল মন, এই রিসর্টে তোমরা যারা আসবে তারা কিন্তু অবশ্যই প্রান্তিক স্টেশনে নামবে। শান্তিনিকেতনের পরের স্টেশন হচ্ছে প্রান্তিক। তাহলে কি হবে? তাহলে যেটা হবে, প্রান্তিক স্টেশন থেকে বাউল মনের দূরত্বটা কিন্তু খুব কম, আর টোটো ভাড়াটাও কিন্তু কম। এবার দ্বিতীয়তে আসি, যে টোটো নিয়ে আমরা ঘুরবো বা যে স্করপিও, যে 4 চাকা নিয়ে ঘুরতে পারে সেই 4 চাকা, তো আমি টোটোর কথাটাই বলছি, কারণ এখানে টোটোটাই হচ্ছে সব থেকে ভালো। ঠিক আছে, তো আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা দাদার নাম্বার দিয়ে দিয়েছি, দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করবে। আর দাদা এত ভালোভাবে ঘোরাবে যেটা তোমরা ধারণা করতে পারবে না। এর আগে আমি যখন এসে 2-1 জনের টোটোতে করে ঘুরেছি, তারা কিন্তু অতটাও ভালোভাবে ঘোরায়নি। ঠিক আছে, বাট এই দাদা খুব ভালোভাবে ঘুরিয়েছে। আমরা যেটা স্কিপ করেছি সেটা হচ্ছে সৃজনী একটা মিউজিয়াম আছে ওইটা, আর হচ্ছে সুরেলের রাজবাড়ি, আর ওই ফরেস্টটা। এই 3টে নিয়ে পরবর্তীকালে কোনো একটা ব্লগ তোমরা অবশ্যই দেখতে পারবে। আবার হয়তো শান্তিনিকেতনে কোনো দিন আসবো, এসে ওই 3টে জায়গা ঘুরবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এবারও এসে যে সমস্ত জায়গাগুলো ঘুরলাম সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো গাইস চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ, ততক্ষণ টাটা।